জন্য তোমরা প্রস্তুত থাকো। মরণের জন্য কি হতা? প্রস্তুত থাকতা। মরণ কিন্তু আসবেই, মরণ আসবেই। মরণ কিন্তু কি যে কাউকে যে মানে ছাড় দিবে না। ভাইয়ারা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 7 ধরনের মানুষ যেই সময় সে মারা যাবে তাহাকে দাফন কাফন করা হইবে। দাফন কাফন হওয়া শেষ, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাইবে। তার কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না। তার কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না। 7 ধরনের লোক, 7 শ্রেণীর লোক কি কবরের মধ্যে প্রশ্ন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাগণকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা, আমার ওই বান্দা বা ওই বান্দি, আমার ওই বান্দা বা ওই বান্দির উপর আমি সন্তুষ্ট, তাহাকে কি তাহার কবরটাকে কি করো, জান্নাতের ঘর বানাইয়া দেও। হোক সুবহানাল্লাহ। যেমন সে ফাঁস আছে নানি, যে কেউ আছে পরীক্ষা দিয়া ফাঁস, আর কেউ আছে ওটু ফাঁস। কেউ পরীক্ষা দিয়া ফাঁস আর কেউ কি ওটু ফাঁস। যেমন এই যে 7 শ্রেণীর যে লোক, এরা কি, এরা পরীক্ষা দুনিয়ার মধ্যে হয়ে যায়, কবরের মধ্যে এরা প্রশ্ন করা হয় না। আল্লাহ তখন ফেরেশতা হতে ডাক দিয়া বলেন, ফেরেশতারা, আমার বান্দার উপর আমি সন্তুষ্ট, তার কবরকে তুমি কি করো, জান্নাতের বাগান বানাই। সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মাবুদ, তার কবরে জান্নাতের ঘর কত বড় হবে? আল্লাহ জানাইয়া দে, ফেরেশতারা, তার চোখের দৃষ্টি যত দূর যায়, তাহার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাইবে, অতটুকু এরিয়া পর্যন্ত তার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। এখন একজন মানুষের চোখের দৃষ্টি ফাঁকা জায়গা হইলে 1.5 মাইলের উপর পর্যন্ত যায়। এই এরিয়া পর্যন্ত তার কবরকে কি জান্নাতুল ফেরদাউসের বাগান বানাইয়া দেওয়া হইল। ওরা কাহারা? এই যে 7 শ্রেণীর মানুষ, ওরা কাহারা? কোন কোন মানুষ? কোন 7 শ্রেণীর মানুষ? সে মারা যাওয়ার পরে সে ডাইরেক্ট সে কি জান্নাতি হইল। ভাইয়ারা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 1 নাম্বার, ইসলামিক রাষ্ট্র ভূখণ্ডের মধ্যে, সীমান্তরের মধ্যে যে সীমান্ত পাহারা দেয়, যে ইসলামের রাষ্ট্র সীমান্ত যে পাহারা দেয়, আর ওই সীমান্ত সে রক্ষা করার জন্য যদি জালিমের হাতে যদি সে শহীদ হইয়া যায়, ওই ব্যক্তি মারা যাওয়ার পর ডাইরেক্ট সে জান্নাতে যাবে, কবরের মধ্যে তার প্রশ্ন করা হইবে না। যিনি সীমান্ত রক্ষী, ইসলামিক রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্রের মধ্যে সীমান্ত রক্ষী যিনি, সে সীমান্ত রক্ষার জন্য যদি সে জালিমের হাতে যদি তার মৃত্যু হয়, তাহলে সে কি, সে ডাইরেক্ট সে মানে জান্নাতি। 2 নম্বরে হচ্ছে ওই ব্যক্তি, 2 নম্বরে হচ্ছে ওই ব্যক্তি ডাইরেক্ট জান্নাতে যাবে যে দিন ইসলাম দিন কায়েমের জন্য যে যুদ্ধ করে, দিন প্রতিষ্ঠাতা করার জন্য যে যুদ্ধ করে, যে নাকি ইসলাম কায়েমের জন্য যুদ্ধ করে, ওই ব্যক্তি যেই সময় মারা যাইব, তারে কবরের মধ্যে তারে প্রশ্ন করা হবে না, ওই ব্যক্তি ডাইরেক্ট জান্নাতি হয়ে যাব। যিনি দিন কায়েমের জন্য, ইসলামের জন্য যিনি মানে যুদ্ধ করেন, আর যদি শহীদ হন, তাহলে কি উনিও কি ডাইরেক্ট জান্নাতের মধ্যে যাবে, ওনার কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না। এখন আগে 3 নম্বর, 3 নম্বরে কাহারা, কোন ব্যক্তি 3 নম্বরে ডাইরেক্ট জান্নাতের মধ্যে যাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতিদিন রাত্রে এশার নামাজের পরে, যে ব্যক্তি প্রতি রাত্রে এশার নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করবেন, সূরাতুল মুলুক যে ব্যক্তি তেলাওয়াত করবেন, ওই ব্যক্তির কবরের মধ্যে আযাব হইবে না।
যে সূরা মুলুক আমরা তেলাওয়াত করার কি আমরা অভ্যাস করতাম। এশার নামাজের পরে সূরাতুল মুলুক প্রতিদিন যে তেলাওয়াত করতাম, যেই সময় এই তেলাওয়াত করবা সূরা মুলুক যদি তেলাওয়াত করই, আর আপনি বা আমি যেই সময় মারা যাইব, হ্যাঁ, কবরের মধ্যে যেই সময় না রাখা হবে, তখন যেই সময় ফেরেশতারা আসবে জিজ্ঞাসা করতে সওয়াল জবাবের জন্য, তখন তারা চতুর্দিকে কি করবে, এই সূরা মুলুক দেওয়ানে দাঁড়িয়ে যাবে, বলবে যে তোমরা কাহারা? আমরাই এসেছি। যে ওই ব্যক্তিকে আমরা জিজ্ঞাসা করার জন্য সূরা মুলুক ডাক দিয়ে বলবেন, না না, তোমরা জিজ্ঞাসা করতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যিনি নাকি প্রতিদিন এশার পরে বা প্রতি রাত্রে সূরাতুল মুলুক তেলাওয়াত করবে, তার কবরের মধ্যে আযাব হবে না, তাকে কবরের মধ্যে আমরা আযাব দিতে দিব না। এর জন্য কি হতা? সূরাতুল মুলুক তেলাওয়াত করতাম। সূরাতুল মুলুক তেলাওয়াত করার আমরা কি হতাম? আমল করতাম। সূরাতুল মুলুক তেলাওয়াত করলে কি হয়? কবরের মধ্যে আযাব হয় না। এর জন্য সূরাতুল মুলুক আমরা সব সময় প্রতিদিন আমরা তেলাওয়াত করতাম। ভাইয়ারা আমার, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন একটা কবরের উপরে গিয়ে উনি তাবু দিয়েছেন। উনি কিন্তু জানেন না ওই জায়গার মধ্যে যে একটা কবর আছে, উনি জানেন না। তখন উনি শুনতেছেন কে যেন কবর থেকে সূরাতুল মুলুক তেলাওয়াত করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো জানিনি ওই জায়গার মধ্যে যে একটা খবর আছে, আমি ওই জায়গার মধ্যে তাবু দিয়েছি, আর আমি শুনতেছি কে যেন সূরাতুল মুলুক তেলাওয়াত করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওই যে ব্যক্তি সে কবরের মধ্যে সূরাতুল মুলুক তেলাওয়াত করতেছে, ওই ব্যক্তির একটা আমল ছিল, সে প্রতিদিন সূরা মুলুক তেলাওয়াত করত, এর জন্য সে কবরের মধ্যে সূরা মুলুক তেলাওয়াত করছে। আর যে ব্যক্তি এই আমলটা করবে, প্রতিদিন রাত্রে সূরাতুল মুলুক তেলাওয়াত করবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তির কবরের মধ্যে আযাব হইবে না। বলেন সুবহানাল্লাহ। যে প্রতিদিন সূরা মুলুক তেলাওয়াত করতা, প্রতিদিন সূরা মুলুক, এই আমলটা হরুকা। যে মা বোনদেরকে বলতে চাই, এই আমলটি করেন, প্রতিদিন কি এশার নামাজের পরে সূরাতুল মুলুক তেলাওয়াত করেন। সূরাতুল মুলুক তেলাওয়াত করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার ওই উম্মতের কবরের মধ্যে আযাব হবে না। ভাইয়ারা আমার, ৪ নম্বরে হচ্ছে শুক্রবার দিন অথবা রাত্রে। শুক্রবার রাত বলতে বৃহস্পতিবার দিবাগত রাত, শুক্রবার রাত বলতে বৃহস্পতিবার দিবাগত রাত। হুজুর বলেন, শুক্রবার দিন অথবা রাত্রে যদি আমার উম্মত যদি কেউ মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবরের ফিতনা থেকে, ওই ব্যক্তির কবরের ফিতনা থেকে আল্লাহ বাঁচাই নিব। শুক্রবার দিনে অথবা রাত্রে কোনো ব্যক্তি যদি মারা যায়, তাহলে কি ওই যে কবরের যে ফিতনা আছে, কবরের যে আযাবগুলো আছে, এগুলা কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাকে হেফাজত করে লইব। শুক্রবার দিনে অথবা রাত্রে যদি কেউ যে মারা যায়, তা আগে বুজুর্গানের দিন হতে দোয়া করতে, যে আল্লাহ শুক্রবারে মৃত্যু দিও, রমজান মাসে মৃত্যু দিও, রোজা অবস্থায়, কোরআন শরীফ তেলাওয়াত অবস্থায়, রুকু সেজদা অবস্থায় আমার মৃত্যু দান করিও। আগে এই দোয়া করতা বুজুর্গানের দিন হতে, যে এইটা দোয়া করতা, যে আল্লাহ যেদিন মৃত্যু দেও সেদিন যেন শুক্রবার হয়, রমজান মাস হয়, রোজা এবং রুকু সেজদা তেলাওয়াতের অবস্থায় যেন আমার মৃত্যু হয়। ভাইয়ারা আমার, ৫ নম্বরে হচ্ছে ওই যে ছোট ছোট শিশু আছে না, নাবালিক যে শিশুগুলো, ওই শিশুগণ নাবালিক, অনেক মায়ের অনেক বাবার ছোট ছোট শিশু, সে জন্মের পরে সে মারা যায়। ওই যে ছোট ছোট শিশুগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে আযাব দেয় না। একটা তাফসীরের মধ্যে এসেছে, ওদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতের পাখি বানাইয়া সারা জান্নাতের মধ্যে ওরা ঘোরাঘুরি করতে থাকে। সুবহানাল্লাহ। যেমন ছোট যে শিশু হন আছে,
ছোট ছোট শিশু মারা যায়, নাবালিক অবস্থায় ছোট অবস্থায় মারা যায়, কি সে কাল হাসরের ময়দানে তার মা বাবা যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, শেষ কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করব, মালিক দুনিয়ার মধ্যে মা বাবার আদর হয়নি, মা বাবার আদর হয়নি, জান্নাতের মধ্যে পাখি বানাইয়া রেখেছিলে, আজ আমার ওই মা বাবাকে আমার সাথে জান্নাতে না দিলে আমিও জান্নাতের মধ্যে যাইব না। এর জন্য আর 7 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যিনি কি একবারে ব্যাকুল মানুষ, একবারে ব্যাকুল যে মানুষ, পাগল, একবারে পাগল বা ব্যাকুল যে মানুষ, হইসেন বালা দোকানটাই ওটা গেল ইয়ায় হে যাইতে যাইতে গেছে একবার আসন্তি, ওই ধরনের মানুষ, একবারে ব্যাকুল যে মানুষ, পাগল যে মানুষ, ওই মানুষটা কি যেই সময় মারা যাইব সে কি তা সে ডাইরেক্ট জান্নাতি হবে, তাহাকে কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হইবে না। ভাইয়ারা আমার, কবর বড় ভয়ঙ্কর। কবরের যে আযাব, নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখেন একটা মহিলা কবরের পাশের মধ্যে বসে বসে কাঁদতেছে। ঈসা নবী জিজ্ঞাসা করলেন, মহিলা এই কবরের পাশের মধ্যে বসে তুমি কাঁদতেছো, বিষয়টা কি? ওই মহিলা ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর নবী ঈসা, আমার এই যে কবর যে দেখতেছেন, ওই কবরের মধ্যে আমার মেয়েকে দাফন করেছি। আমার শুধু একটা মেয়ে ছিল দুনিয়ার মধ্যে, তাহাকে দেখার জন্য আমার মনটা বড় আফসোস করতেছে। আপনি তো আল্লাহর নবী ঈসা, আপনি তো মৃত্যু ব্যক্তির আপনি জীবিত করতে পারেন, আপনি দয়া করে মেহেরবানি করে আমার ওই মেয়েটাকে একবার আপনি জীবিত করুন, আমি আমার মেয়েটাকে একবার তার মন প্রাণ ভরে আমি দেখব। উনি আবেদন করলেন। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার মেয়ের নাম কি? বলে অমুক। তোমার স্বামীর নাম কি? বলে অমুক। উনি বললেন, বুঝছেন, ইবনুল ইবনে নাম বললেন কুম্বি ইজনিল্লাহ। তখন দেখা যায় সাথে সাথে কবরটা ফেটে একটা মেয়ে, যুবতী একটা মেয়ে যে মানে তারা ঈসা হোক সুবহানাল্লাহ, মেয়ে তরতর করে কাঁপতেছে, মেয়ে তরতর করে কাঁপতেছে। মেয়ের মা ডাক দিয়ে বলে, হে মেয়ে, তোর তো মরণের আগে তোর চুল তো ছিল যে খালো, এখন তোর চুল সাদা হইল কিভাবে? আর তুই তরতর করে কাঁপতেছস, তার কারণটা বাকি? উনি তো আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, উনাকে দেখে কি তুই তরতর করে কাঁপতেছস নাকি? মেয়ে ডাক দিয়ে বলে, মাগো, এই আল্লাহর পয়গম্বরকে দেখে আমি তরতর করে খাবি নাই, আমার যে চুলগুলো যে সাদা হয়ে গেছে, যেই সময় আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম কুম্বি ইজনিল্লাহ বলেছেন, তখন তো আমি আবার জীবিত হব, জীবিত হয়ে আমি আবার যে মৃত্যু হবে, এই মৃত্যুর বয়ে আমার মাথার চুলগুলো সাদা হইয়া গেছে। আর তরতর করে যে কাঁপতেছি যে আমার যে মৃত্যু যেই সময় হয়েছিল, আমার মৃত্যু যেই সময় হয়েছিল, সেই মৃত্যুর যে কষ্টদায়ক, এখনো আমার বটিটা কি যায়নি, এখনো আমার বটির মধ্যে দাও দাও করে আগুন যে মানে জ্বলতেছে। ভাইয়ারা আমার, ওই মেয়ে ডাক দিয়ে তার মেয়েকে বলে, মা, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আপনি বলুন, উনি যেন আমার জন্য একটু দোয়া করেন, আবার যেন আমি যে জীবিত হয়েছি, আবার যেন মৃত্যু হয়, আমার যেন কষ্ট হয় না, উনি যেন আল্লাহর কাছে একটু দোয়া করেন। আমার মৃত্যুর বয়ে আমার কালো চুল আমার সাদা হয়ে গেছে। তাফসীরের মধ্যে এসেছে মৃত্যু কিভাবে কষ্ট হবে। একটা জীবিত একটা বকরি যদি উল্টো করে, যদি জীবিত একটা বকরি যদি সে উল্টা করে, যদি লটকাইয়া মাথা নিচ দিয়ে যদি একটা টান দিয়ে চামড়া যদি নাভি পর্যন্ত নিয়ে আসে, আর একটা টান দিয়ে যদি গলা পর্যন্ত নিয়ে আসে, আর একটা টান দিয়ে সম্পূর্ণ বকরি যেই সময় জীবিত অবস্থায় খালানি হয়ে যাবে, তার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি কষ্ট মালাকুল মউতের সময় হইবে। কার হবে? একমাত্র যারা কি পাপী ব্যক্তিরা, একমাত্র যারা পাপী ব্যক্তিরা, তাদের কষ্ট হবে এইভাবে। একটা জীবিত একটা বকরি, একটা জীবিত একটা বকরি উল্টা করে যেভাবে যে খালাইলে,
বহরিটা কষ্ট হবে, তার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি যে আর কষ্ট হয় মালাকুল মৌতের সময়। এর জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত তোমরা সব সময় কি যে মরণের জন্য তোমরা প্রস্তুত থাকো, আর যে মরণের আগে আগে তোমরা কি হরো, কবরের সাবানাগুলা তোমরা যে মানে এটা জোগাড় করো, কবরের সাবানা জোগাড় করতোই বা, কবরের সাবানা জোগাড় করতোই বা। আর যদি এই আমলটা যদি করতে পারোই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষ, 7 শ্রেণীর মানুষ এই সময় মারা যাইব, ওরা অটুভাস, ওরা অটুভাস, ওরার কোনো প্রশ্ন করা হইতো না, কবরের মধ্যে ওরারে কোনো প্রশ্ন করা হইতো না। ওরা কি যে ডাইরেক্ট মানে জান্নাতি, ওরা যে সংক্ষিপ্ত করে বলতেছি মিলার আছে। 1 নম্বর কাহারা বলছিলাম যে ইসলামিক রাষ্ট্র ভূখণ্ডে অথবা সীমান্তরে যারা পাহারা দেয়, ইসলামিক রাষ্ট্র সীমান্তরে যারা পাহারা দেয়, আর এই সীমান্ত রক্ষী, সে সীমান্ত রক্ষা করার জন্য যদি জালিমের হাতে মৃত্যু হয়, ওই ব্যক্তি মারা যাওয়ার পর সে ডাইরেক্ট সে জান্নাতের মধ্যে যায়। 2 নম্বর হচ্ছে যিনি কি করবেন, যে ইসলামের জন্য, দিনের জন্য যিনি যা মানে দিন কায়েমের জন্য যিনি মানে কি যুদ্ধ করেন, ইসলামের জন্য যুদ্ধ করে, আর কাফিরদের হাতে যিনি শহীদ হয়, ওই ব্যক্তি কি বিনা হিসাবে উনি মারা যাওয়ার পরেই উনি ডাইরেক্ট জান্নাতি হইবে। 3 নম্বর হচ্ছে কি, যিনি সূরাতুল মুলক তেলাওয়াত করবা, প্রতিদিন সূরাতুল মুলক তেলাওয়াত করবা। সূরাতুল মুলুকের অনেক যে ফায়দা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সূরাতুল মুলক তেলাওয়াত করছেন আপনি ওই দিন বা রাত্রে যদি মারা যান, সূরাতুল মুলকে কবরের মধ্যে চতুর্দিকে আপনাকে গ্রাহক করে রেখে দিবে, কোনো আযাব আসতে দিবে না। যেই সময় আযাব আসবে ডাক দিয়ে বলবে চলে যা চলে যা, আযাব দেওয়া সম্ভব হবে না। আমার নবী ইরশাদ করেছেন, যিনি সূরাতুল মুলক পড়ে প্রতিদিন আমল করবে আর ওই ব্যক্তি মারা যাবে, তার কবরের মধ্যে আযাব হইবে না, আমরা কখনো এই ব্যক্তির আযাব দিতে দিব না। এর জন্য এই আমলটা করতা, সূরাতুল মুলক তেলাওয়াত করতা প্রতিদিন এশার নামাজের পর বা রাত্রে, যে কোনো সময় রাত্রে প্রতিদিন আমলটা করতা। মা বোনদেরকে বলবেন যে প্রতিদিন কি এশার নামাজের পর সূরা মুলক তেলাওয়াত করুন, সূরা মুলক তেলাওয়াত করুন, সূরাতুল মুলক তেলাওয়াত করতা। আর 4 নম্বরে কি, যিনি শুক্রবার দিন অথবা রাত্রে মারা যায়, শুক্রবার দিনে অথবা রাত্রে যিনি মারা যান, যে উনিও ডাইরেক্ট যেমন জান্নাতি হবে। এর পরে কি ছোট ছোট শিশু আছে, ছোট ছোট শিশু আছে, অনেক মা বাবার ধৈর্য ধরতে পারেন না, অনেকের ছোট ছোট শিশুরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। অনেক আবার বলে আমার একটা সন্তান আল্লাহ দেখলো না নি, অমুকের 5টা আছে 10টা আছে, অমুকের 5টা আছে 10টা আছে, হ্যাঁ, যে আল্লাহ যে দেখলো না আমার এগো সন্তান, আল্লাহ দুনিয়াটাকে নিল কি না, এটা বল যে এইটা আপনি হিংসা করছেন। এই ছোট নাবালিক শিশু কাল হাসরের ময়দানে আপনাকে জান্নাতবাসী করবে, বুঝছেন? এর জন্য কি সব সময় দোয়া করতা। এক বাদশা অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হাদিস শরীফের হতেই বলতেছি, ইবনে যে বাইহাকি শরীফের মধ্যে ঘটনাটা উল্লেখ করা হয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন, উনি বর্ণনা করেন যে এই জায়গার মধ্যে একজন বাদশা, খুব পরেজগার ধার্মিক একজন বাদশা, সে কি ফাঁকি শিকারের মধ্যে আসছে, শিকার করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, সে একটা বাড়ির মধ্যে মেহমানদারি হিসেবে উপস্থিত হয়েছে, একটা কাঠুরিয়ার বাড়ির মধ্যে। কাঠুরিও খুব পরেজগার মানুষ, তাকে কি করছে, অনেক সমাদর করতেছে। এবং ওই কাঠুরিয়ার একটা যে মানে গাবি ছিল, একটা গাবি ছিল, সন্ধ্যার সময় যেই সময় গাবিটা বাড়ির মধ্যে আইল, কাঠুরিয়া সে একটা বালতি নিয়ে ওই গাভীর দুধ যে বহন করবার লাগিয়া সে উপস্থিত হয়েছে। সে গাভীর দুধ সে বের করতেছে, দেখা যায় গাভীর মধ্যে এমন বরকত, দেখা যায় একটা গাভী 30টা গাভীর সমতুল্য দুধ দিতেছে, একটা 30টা গাভীর সমতুল্য দুধ দিতেছে। বাদশাহ কিন্তু পরিচয় গোপন রাখছে, বাদশাহ কিন্তু পরিচয় সে গোপন রাখছে, সে পরিচয় দিছে না। বাদশাহ মনে মনে হয় সর্বনাশ, একটা গাভী 30টা গাভীর সমান দুধ দে, আর আমি বাদশাহ, আমার বাড়ির মধ্যে রাজমহলের মধ্যে, আমার রাজমহলের মধ্যে ইমলা একটা গাভী নাই, না গাভীটারে নিতাম কি হইব যে খুনি উপায়।
বাদশা আমি কি শক্তির দূরে আমি কিতা করতাম হইব, গাবিটা নিতাম হইব, দেখা যায় কত দুধ দেয়, বাবারে যে একটা গাবি 30টা গাবির সমান যে মানে দুধ দেয় না, এই গাবি আর তার বাড়ি আর রাখতাম না। বাদশা বাড়ির মধ্যে চলে গেছে, এখন তার চিন্তা দ্বারা হচ্ছে কাটুরিয়ার গাবি সে নিবে। বাইহাকী শরীফের মধ্যে হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সে আরো 1 সপ্তাহ পরে সে শব্দ ভেসে আসছে, দেখে গাভীর অবস্থাটা কি, কিভাবে গাভীটা নেওয়া যায়। কাটুরিয়া তাহাকে দেখে বন্ধু বলে স্বাগতম জানিয়েছেন। বন্ধু 1 সপ্তাহ আগে এসেছিলে, আজ আবার এসেছো, তুমি আমার বাড়ির মধ্যে থাকো, আমার বাড়ির মধ্যে থাকো। তখন দেখা যায় সন্ধ্যার সময় আবার গাভী যেই সময় জঙ্গল থাকি বাড়ির মধ্যে আইছে, আবার ঘরে সে বালতি লইয়া বাড়াইছে, বাড়ানি হলে দুধ কিরাইতেছে, দহন করতেছে। ওখান দেখা যায় মাত্র 1 কেজি, মাত্র 1 কেজি, বুঝছেন। ওখান বাদশা এখন বন্ধু গত সপ্তাহ যে গাভী দেখছিলাম গায়ের রং এইভাবে তো নানি, সেই গাভীটা নানি? বলে হ্যাঁ বন্ধু সেই গাভী। বলে গত সপ্তাহে দিল যে 30টা গাভীর সমান দুধ, আর আজকে দেখা যায় মাত্র 1 কেজি, কারণটা কিটা? ভাইয়ারা আমার, কাটুরিয়া ডাক দিয়ে বলে বন্ধু আমার দেশের বাদশা হয়তো জুলুম শুরু করে দিয়েছে, এর জন্য আমার গাভী দুধ হমাইতেছে। আমার বাদশা, দেশের বাদশা সে চিনতেছে না, চিনে না যে আমার দেশের বাদশা হয়তো জুলুম শুরু করছে, এর জন্য দুধ যে হমাই দিছে, হোম দিতেছে। উনি মনে মনে ভাবে আমি তো বাদশা, এখন যদি পরিচয় দেই তো আমি শরম পাইমু। উনি পরিচয় দিছে না, উনি রাতকে তওবা করতেছে, আল্লাহ জুলুমের কারণে যদি দেশের মধ্যে অভাব আসে, আমার প্রজাগণের যদি অভাব আসে, আল্লাহ আমি তওবা করতেছি, আমি আর জুলুম করব না। আমার এই প্রজা কাটুরিয়ার গাভী আমি নিব না, আল্লাহ এই গাভীর মধ্যে তার বরকত দেয়া দেও, আমি আর জুলুম করব না। সে তার রাজমহলের মধ্যে চলে গেল। সে মনে মনে আরো একদিন ভাবে তওবা তো করলাম, দেখি এখন গাভীর অবস্থাটা কি। তওবা তো করলাম, এখন গিয়া দেখি গাভীর অবস্থাটা কি। সে আরো দিন সে কি হচ্ছে, শব্দ বেশে সে আবার কাটুরিয়া বাড়ির মধ্যে গেছে। কাটুরিয়া বলতেছে মাশাআল্লাহ বন্ধু আইছেন, বসেন বসেন। সন্ধ্যার সময় যে গাভী আইছে সে কি দুধ দহন করতেছে। এখন দেখা যায় আবার দেখা যায় ওই যে সাবেক একটা গাভী 30টা গাভীর সমতুল্য দুধ দিত, ওখান থেকে আবার 30টা গাভীর সমতুল্য দুধ দেওয়ার বাদশাহ দেখেন বন্ধু ব্যাপারটা কিটা, ব্যবহার কিটা। গত সপ্তাহে আইলাম 1 লিটার, আজকে দেখা যায় আবার 30 লিটার, ব্যাপারটা কিতা? ভাইয়ারা আমার, কাটুরিয়া ডাক দিয়ে বলতেছে হয় আমাদের দেশের বাদশা জুলুম বাদ দিয়া সে ইনসাফ শুরু করে দিয়েছে, এর জন্য আমার গাভী বেশি বেশি কইরা দুধ দিতেছে। তখন সে কি করছে, জড়িয়ে ধরছে, দইরা কয় ভাই আমাকে ক্ষমা করেন, আমিও বাদশা, কিন্তু জুলুম শুধু করা লাগে না, জুলুমের নিয়ত করলেও কি হয়, পশু পাখি দেশের মধ্যে খাদ্যর অভাব হইয়া যায়। শুধু জুলুমের নিয়ত করলেই, আর যদি ইনসাফের নিয়ত করই তখন কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন রহমত এবং বরকত দিয়ে দান হইয়া দিন। সুবহানাল্লাহ, মিলাদ শরীফ আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ প্রত্যেক মানুষের আসবে। এর জন্য মরণের জন্য আমরা প্রস্তুত থাকতাম। মরণের জন্য প্রস্তুত থাকতে হলে আপনার 5 ওয়াক্ত আমরা নামাজ পড়তাম হইব সঠিকভাবে, 5 ওয়াক্ত আমরা সঠিকভাবে আমরা নামাজগুলো আদায় করতাম হইব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা নেক আমল করার তৌফিক দিতা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।